সেকশন হয়ে গিয়েছে। তো আমরা আজকে আরেকটা সিস্টেম, প্রোডাকশন সিস্টেম, যেটা আমরা বলে থাকি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রোডাকশন সিস্টেম, এটা হচ্ছে হোমস্টেড অ্যাগ্রোফরেস্ট্রি। তোমরা দুইটা বা তিনটা সেকশন, মনে হয় তিনটা সেকশনই হয়ে গেছে, একটা সেকশন বোধহয় বাকি আছে। এনিওয়ে, তোমরা যদি একবার শোনার পরে আরেকবার শোনো, তোমাদের লার্নিংটা আরো বেশি স্ট্রং হবে আই বিলিভ। এনিওয়ে, আমরা হোমস্টেড অ্যাগ্রোফরেস্ট্রি হোয়াট ইজ, দেখো আমাদের টুডেজ কন্টেন্ট দেখো, হোয়াট ডু ইউ মিন বাই হোমস্টেড অ্যাগ্রোফরেস্ট্রি, characteristics of homestead agroforestry, principles of homestead agroforestry, benefits of homestead agroforestry, then some constants, and there is another important area which is sometime there is a question arise, what's the role of the woman in homestead agroforestry? হ্যাঁ, মাঝে মাঝে আমি তোমাদের কোশ্চেনে দেখলাম যে আসে আর কি। তো আমরা আসলে এগুলা এগুলা দেখি আর কি। হোমস্টেড অ্যাগ্রোফরেস্ট্রি আসলে একটা কি বলা যায়, তোমরা যদি এটাকে একটা ডেফিনেশন আকারে দেখো, জাস্ট আমি এটার মোবাইলটা টপ করি। হ্যাঁ, সরি ফর দ্যাট। আসো, আমরা বলতেছিলাম যে হোমস্টেড অ্যাগ্রোফরেস্ট্রি একটা কমপ্লেক্স, বা হোমস্টেড একটা কমপ্লেক্স, যেটা সারাউন্ডিংসে তোমার দেখো এখানে লেখা আছে দ্য ল্যান্ড সারাউন্ডিং এ হাউস হুইচ ইজ এ মিক্সচার অফ annual and perennial plants are grown together with or without animal. Animal থাকতে পারে, animal নাও থাকতে পারে। তো দ্যাট মিনস একটা, তোমরা যদি শহরের বাসা বা আমি যেই অ্যাপার্টমেন্টটা থাকি শহরে, এটা চিন্তা করো, তাহলে এটা একটা হোমস্টেড অ্যাগ্রোফরেস্ট্রি আসলে হবে না। একটা হোমস্টেড অ্যাগ্রোফরেস্ট্রি হতে হলে তোমার হচ্ছে একটা বাসা, তার সারাউন্ডিংস ল্যান্ড, যেখানে তোমার একটা প্রোডাকশন ইউনিট থাকবে, প্রোডাকশন ইউনিটের মধ্যে তুমি গাছপালা থাকবে, সাথে অ্যানিমালও থাকতে পারে, এরকম একটা জিনিসকে আমরা হোমস্টেড অ্যাগ্রোফরেস্ট্রি বলতেছি। হোমস্টেড অ্যাগ্রোফরেস্ট্রি তোমরা যদি ছবি দেখো, এখানে একটা ছবি দেখো, দেখা যাচ্ছে এখানে একটা ছবি দেখো, এটা টিপিক্যাল একটা ছবি। আমি মধুপুরে যখন কাজ করতে গিয়েছিলাম তখনকার ছবি তোলা আর কি, ইসেও আছে। দেখা একটা বাড়ি, একটা জরাজীর্ণ বাড়ি, তার সামনে দেখো একটা ক্যাটেল ইয়ার্ডও আছে, তার পিছনে দেখো প্রচুর গাছপালা দিয়ে ভরা আর কি। এবং আশপাশেও, আমরা আশপাশের ছবিটা পাইনি, আশপাশের ছবিও তোমার প্রচুর সে এখানে ভেজিটেবলস বা সিজনাল ক্রপস এ চাষ করে আর কি। সো দিস ইজ কল্ড এ হোমস্টেড অ্যাগ্রোফরেস্ট্রি। একটা হোমস্টেড অ্যাগ্রোফরেস্ট্রি হইতে হলে আমরা যেটা বলতে চাচ্ছি যে একটা হাউজিং কমপ্লেক্স বা একটা হাউস, ওই সারাউন্ডিং ল্যান্ড থাকবে, যে ল্যান্ডে তোমার প্রচুর গাছপালা থাকবে, গাছপালার সাথে ক্রপস, সিজনাল ক্রপস, এবং তার সাথে অ্যানিমাল অথবা অ্যানিমাল নাও থাকতে পারে। বাট আমরা আইডিয়াল বা টিপিক্যাল হোমস্টেড অ্যাগ্রোফরেস্ট্রি যেটা বলি আমরা, সেটা এখন আছে তোমার কি বলে, সেখানে হচ্ছে আমরা বলি যে টিপিক্যাল অ্যাগ্রোফরেস্ট্রি বা টিপিক্যাল হোমস্টেড অ্যাগ্রোফরেস্ট্রি। আমরা বলতে যাচ্ছি যে এখানে তোমার ল্যান্ড এরিয়াতে আমরা গাছপালা বা অন্য কিছু লাগানোর জন্য ইয়ার্ড থাকবে আর কি, থ্রেশিং ইয়ার্ড। দেখো একটা পিকচার এখানে, দিস ইজ অ্যানাদার সাইড। হ্যাঁ, তোমাদেরকে একটা মজার এক্সাম্পল দিই, আমি জানি না অন্য সেকশনে আমি বলেছিলাম কিনা, তোমরা অবাক হয়ে যাবা যে ইসে তোমার আফ্রিকান কান্ট্রিগুলোতে ওখানে হোমস্টেড বা হোমস্টেডের ডেফিনেশনটা ওখানে একটু ডিফারেন্ট। তোমার আমি ওদের সিস্টেমকে বলেছিলাম, শেয়ার করেছিলাম, তোমরা যারা শোনো নাই আবার শোনো। এটা হচ্ছে ইকো আসতেছে, তোমাদের কাছে কি ইকো আসতেছে? হ্যালো, জি স্যার। কেউ একজন আনমিউট করছে। জি স্যার। মুশকিল তোমাদেরকে, হোয়াট ক্যান আই ডু? এনিওয়ে, আমার এখানে ইকো আসতেছে আর কি, আমি ইকো শুনতেছি আমার কথা, তোমাদের কথা। ওকে, এখন আর নাই। তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে দেখো এটা একটা ইউরোপিয়ান একটা হোমস্টেড। যেটা বলতে চাচ্ছিলাম যে আফ্রিকাতে, দ্যাট মিনস ইন আফ্রিকা দ্য হোমস্টেড কমপ্লেক্স ইজ বা একটা ফ্যামিলি কনসেপ্ট বা হোমস্টেড কনসেপ্ট ইজ ডিফারেন্ট এখানে।
ওখানে ওরা ওদের মতন করে একটা কনসেপ্ট ঠিক করে নিয়েছে। যেমন ধরো ওখানে কিন্তু তোমার একসাথে একটা ক্লাস চলে। একটা ফ্যামিলিতে, ওদের ফ্যামিলি অনেক বড় হয়, অনেক লার্জ হয়, এবং যদি ধরো একটা লোকের 4টা 5টা 8টা 10টা ছেলে মেয়ে হয়, এবং তারা যদি একসাথে একটা কমপ্লেক্স আকারে থাকে, ধরো একটা কমপ্লেক্সে 15টা বা 20টা বাড়ি, একটা কমপ্লেক্স কমপ্লেক্স বুঝতে পেরেছো? আমাদের দেশেও গ্রাম অঞ্চলে এখনো আছে কিনা জানি না। আমি ওদিন হানিফ সংকেত ইত্যাদিতে দেখতেছিলাম একটা কমপ্লেক্সে তোমার 60 জনের একটা ফ্যামিলি, তোমরা দেখেছো 60 জন না মোর দ্যান 100 আর কি। তো এনিওয়ে, তো ওদের ওখানে এটা খুব কমন। ইভেন অনেক গোত্র, একটা ছোট গোত্র বা একটা ছোট লার্জ কমিউনিটি তারা একসাথে থাকে একটা কমপ্লেক্সে, একসাথে বাসা বানায়, এখানে একটা বাসা, এখানে একটা বাসা, এখানে একটা বাসা বাসা থাকে। তাহলে ওই জায়গায় হোমস্টের ডেফিনেশনটা কেমন হবে? হ্যাঁ, ওরা ওরা একটা মজার ডেফিনেশন সেট করেছে। সেটা হচ্ছে, দেখো ইটস ভেরি ইন্টারেস্টিং। ওরা বলেছে কি যে ওখানে একটা হোমস্টেট, একটা পার্টিকুলার হোমস্টেট, ওরা যেটাকে এক্সপ্লেইন করতেছে বা হোমস্টেটকে যেটা বলতেছে সেটা হচ্ছে যে হোমস্টেড হচ্ছে যে যেই ফ্যামিলি বা একটা ফ্যামিলি, ওরা ফ্যামিলি বা একটা হোমস্টেড বা হাউস হোল্ডকে বলতেছে যে যারা একটা পাতিলে রান্না করে খাওয়া শেয়ার করে। মানে ধরো একটা বাসায় রান্না যদি যে কয়জনের জন্য হচ্ছে, সেটাই হচ্ছে একটা হোমস্টে ওরা ঠিক করেছে। ধরো একটা বাসায় যদি 6 জনের যে রান্না হয়, ওই 6 জনের জন্য যে বাসাটা, সেটাকে তারা হোমস্টে বলতেছে। দ্যাটস আ পিকুলিয়াস ডেফিনেশন, তাই না? কারণ একসাথে আছে তোমার ধরো 30টা বাসা বা 40টা বাসা, তাহলে গোটাটা থেকে হোমস্টে বা ওরা হাউস হাউস ওরা বলবে না আর কি, তাই না? ওরা বলতেছে যে একটা পাতিলে রান্না করে যে কয়জন খায় বা শেয়ার করে, দ্যাট ইজ দেয়ার হোমস্টে বা দেয়ার হাউস হোল্ড। এনিওয়ে, দিস ইজ আ গুড এক্সাম্পল। দেখো ইউরোপিয়ান একটা বাসা, ওদের প্রচুর জায়গা থাকে এবং ওদের গাছপালা থাকে, ব্যাক সাইডে প্রচুর উচ্চ গাছপালা থাকে, সামনের সাইডেরও ডেকোরেশন রাখে, ফ্রন্টে রাইট রাখে। অনেকে অনেক তোমার শখ করে কিছু সিজনাল ক্রপস বা ফ্লাওয়ার বা অন্য কিছু রাখে আর কি। ইভেন সাম হাউস হ্যাজ সাম অ্যানিমাল অ্যাজ ওয়েল। হ্যাঁ, অ্যানিমাল থাকে, অ্যানিমাল থাকে না আর কি। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ হোমস্টে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। দেখো একটা মজার একটা বাণী আমি এখানে লিখে আসছি। দ্য হোমস্টে: থিঙ্ক গ্লোবালি, অ্যাক্ট লোকালি, লাভ ইয়োর নেবার্স। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডায়ালগ। যে যখন চিন্তা করবা সারা পৃথিবীর জন্য, বা চিন্তা করবা খুব বড়, অনেক বড় স্কেলে চিন্তা করবা। যখন কাজ করবা লোকালি, তোমার দেশের জন্য চিন্তা কাজ করবা। আর যখন তোমার প্রতিবেশীকে ভালোবাসবা, তোমার প্রতিবেশীকে কেয়ার নিবা আর কি। হ্যাঁ, দিস ইজ দা হোমস্টের তোমার হচ্ছে কি বলা যায়, একটা প্রবাদ বাক্য আর কি। সো এনিওয়ে, দিস আর দ্য অ্যানাদার হোমস্টেড এক্সাম্পল অফ ইউরোপিয়ান কান্ট্রিজ। তোমরা দেখো, তোমরা যখন ইউরোপে তোমাদের ঘোরার সৌভাগ্য হবে, তোমরা খুব মজার জিনিস খেয়াল করবা যে ওদের যখন ইউরোপের তো তোমার আসলে কোনো বর্ডার নাই, আমাদের যেরকম প্রত্যেক দেশের বর্ডার আছে। হ্যাঁ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর কোনো বর্ডার থাকে না। তুমি যখন ট্রেনে করে এক দেশ থেকে আরেক দেশে যাবা, আমি লাস্ট এসেও যখন 3টা 4টা দেশ একসাথে গেলাম, তুমি একটা জায়গা থেকে আরেকটা দেশ চেঞ্জ করলে তুমি ওদের তোমার বোঝার উপায় থাকবে বাসার স্ট্রাকচার দেখে, কালার দেখে। হ্যাঁ, ওদের বাড়িগুলোর স্ট্রাকচার, কালার দেশ টু দেশ একটু ভ্যারি করে, একটু ডিফারেন্ট হয় আর কি। হ্যাঁ, তুমি ইজিলি গেস করতে পারবা। ধরো তুমি ফ্রান্সে আসো, ফ্রান্স থেকে রেলওয়ে ঠাস করে নেদারল্যান্ডে চলে গেলা, নেদারল্যান্ড থেকে জার্মানিতে চলে গেলা। তখন তুমি 3টা দেশের ল্যান্ডস্কেপ যখন পার হয়ে যাবা, তখন তুমি যদি ধরতে না পারো, তুমি তাদের হোমস্টে বাসা বাড়িগুলো দেখি তুমি ধরে ফেলতে পারবা যে নাও দিস ইজ অ্যানাদার কান্ট্রি। কালার চেঞ্জ হয়, স্ট্রাকচার চেঞ্জ হয়, একটু একটু ডিফারেন্ট ওরিয়েন্টেশন চেঞ্জ হয় আর কি। দিস আর দ্য ভেরি ইন্টারেস্টিং থিংস। ওকে, আমরা আসো যে হোমস্টের সিনোনিমস গুলা কি। হোমস্টেড গুলো এক এক জায়গায় এক এক নামে, বা দিস আর দ্য ডিফারেন্ট নেম ইন ডিফারেন্ট কান্ট্রিজ। লাইক হোমস্টেড অ্যাগ্রোফরেস্ট্রি ইন বাংলাদেশ, মিক্সড গার্ডেন হর্টিকালচার দেখো বলে, কেউ হাউস গার্ডেন বলে, কেউ জাপানিজ গার্ডেন বলে, জাপানিজ হোম গার্ডেন, কম্পাউন্ড ফার্ম বলে, কিচেন গার্ডেন বলে, হাউস হোল্ড গার্ডেন বলে, ট্রপিক্যাল মিক্সড গার্ডেন বলে, কুইন্টাল ব্রাজিলে বলে কুইন্টাল, এবং কান্ডান গার্ডেন বলে। হ্যাঁ, তো দেখো দিস আর দ্য ডিফারেন্ট সিনোনিমস অফ হোমস্টেড অ্যাগ্রোফরেস্ট্রি। অল দ্য মিনিং আর সেম, বাট এক একটা জায়গায় এক রকম নাম হিসেবে এখানে কাজ করে। এনিওয়ে, তারপর দেখো আমাদের যে হোমস্টেডের মূল ফিচারটা বা একটা ক্যারেক্টারিস্টিক যদি বলি, একটা আইডিয়াল হোমস্টেডের মূল বৈশিষ্ট্য কি হবে বা মূল ফিচারটা কি হবে, সেটা হচ্ছে আমরা আগেই বলেছি যে এই হোমস্টেড ইউজুয়ালি কন্টেইনস এ হাউস, একটা বেয়ার স্পেস অ্যান্ড এ কাল্টিভেবল স্পেস। বেয়ার স্পেস দ্যাট মিনস ফ্রন্টে যে থ্রেশহোল্ডটা থাকে, একটা ফাঁকা জায়গা, ফাঁকা জায়গায় হোমস্টেডের অন্যান্য কার্যাবলী করতে যাবে। অ্যান্ড এ কাল্টিভেবল স্পেস। কাল্টিভেবল স্পেস মানে তোমার শুধু বাসা থাকলেই হবে না, বাসার সাথে একটা বেয়ার স্পেস থাকতে হবে, একটা কাল্টিভেবল স্পেস থাকতে হবে, যেখানে তুমি
তোমার প্রয়োজনীয় ক্রপস বা ট্রি বা এনিথিং তুমি লাগাইতে পারবা। ইট ইজ জেনারেলি রেক্টাঙ্গুলার ইন শেপ, হ্যাঁ এটা রেক্টাঙ্গুলার শেপ হয়, শুড সিচুয়েটেড কমপ্লিট রেইজ এরিয়া, এবং অবশ্যই তোমার একটু উঁচু জায়গা হতে হয় আর কি। হ্যাঁ তোমরা দেখে থাকবা যে আমাদের দেশে গ্রাম অঞ্চলে গেলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ভিলেজ গুলা বা বাসাগুলো দেখে দেখবা ওরা যখন বাসা করে বাসাটা একটু উঁচু করে নেয় আর কি, বাসার জায়গাটা উঁচু করে নেয় আর কি, রেইজ এরিয়াতে ওরা লাগায় আর কি, এবং রেক্টাঙ্গুলার ইন শেপ। তারপর আছে an ideal homestead yard has for threshing ground and commercial activities, cattle shed, ponds, trees, shrubs and bamboo vegetables, it is এখানে থাকবে, এগুলো থাকবে আর কি তোমার। তারপরে যদি হোমস্টেডকে আমরা ক্যাটাগরি করি, হ্যাঁ হোমস্টেডকে আমরা বলি না যে আমাদের দেশের হোমস্টেড গুলো মিডিয়াম সাইজ, কেউ বলে লার্জ সাইজ, কেউ বলে মার্জিনাল সাইজ, কেউ বলে স্মল সাইজ। হ্যাঁ তো বেসিক্যালি সায়েন্টিস্টরা এই হোমস্টেডকে 4টা ক্যাটাগরিতে ভাগ করে তোমার। হ্যাঁ তোমরা যখন বলবা তখন এইটাকে মেনটেন করতে হবে। তুমি একটা স্মল হোমস্টেড বলো যে দিস ইজ আ স্মল হোমস্টেড, তাহলে সেটার একটা ফিক্সড ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াটা বেসড অন দ্য এরিয়া। তুমি যদি একটা মার্জিনাল হোমস্টেড হয়, সবচেয়ে ছোট একটা হোমস্টেডকে বলে আপনার মার্জিনাল হোমস্টেড, সেটা হচ্ছে দেখো 0.02 থেকে 0.08 হেক্টর, 008 হেক্টর, দ্যাট মিনস 0.02 থেকে নিচে যে জায়গাটা আসলে থাকবে সেটাই তোমার হলো মার্জিনাল। আর স্মল হচ্ছে 0.08 থেকে 0.14 হেক্টর, মিডিয়াম হচ্ছে 0.14 থেকে 0.2 হেক্টর, আর 0.2 হেক্টরের বড় যেটা হবে সেটাকে আমরা লার্জ বলতে পারি আসলে। These are the category, এটা সায়েন্টিস্টরা আমাদের দেশের অ্যাসপেক্টে, these are the category in our country, হ্যাঁ এটা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি কিন্তু এটা প্রচারিত হবে না। আমার দেশের সায়েন্টিস্টরা এটা 4টা ক্যাটাগরিতে এইভাবে ভাগ করেছে এই জায়গার উপর বেসিস করে, বিকজ our homestead is very small এবং very large. আমার স্ক্রিনে আমি জানি না তোমাদের ওখানে দেখাচ্ছে কিনা, একটা অ্যাডমিনিস্ট্রেটর দেখাচ্ছে। তোমাদের কি অ্যাডমিনিস্ট্রেটর আসতেছে কারোর নামে? নো নো স্যার। জি স্যার, কেউ কি আসতেছে স্যার। কেউ কি না স্যার আছে। না স্যার কেউ কি কারোর স্যার। কারোর নাম কি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রেখেছো? না Anyone? স্যার না Then who comes here? Who is administrator? I don't know. Anyway, that is not our স্যার concern. একজনের নাম মনে হয় অ্যাডমিনিস্ট্রেটর দেয়া আছে। Maybe আমি একটু চেক করে দিই, দাঁড়াও এক মিনিট। স্যার ফার্স্টের দিনে এটা ছিল দেখছিলাম। ফার্স্টের দিনে এটা ছিল জি স্যার। administrator না? আচ্ছা আমি দেখি লাস্টে অনেক সমস্যা অ্যারাইজ করে এখানে। তোমাদের প্রথম দিনের সমস্যা অ্যারাইজ করেছিল, তোমরা জানো কিনা? এটা হচ্ছে হর্টিকালচারের এক স্যার এটাকে নষ্ট করে রেখেছিল, পরে আমি আর আইসিটি সেলের ডিরেক্টর স্যার মিলে ঠিক করেছি। পরে কালকেও দেখি আরেকজন ওরকম শেষে তোমাদের ক্লাস শেষে দেখি আরেকটা ডিফল্ট করে ফেলেছে। এটা একটা কমন আইডি হওয়াতে এটাকে সবাই যে যার মতন করে এটাকে যারা ইউজ করতে পারে না নষ্ট করে ফেলে। এনিওয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, এটা প্রথমে একটু হবে, তোমাদেরও সমস্যা হবে আমাদেরও সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তাদেরও সমস্যা হবে, যারা স্টুডেন্ট ক্লাস করতেছে প্রথমে তাদেরও সমস্যা হবে। সো ইটস ফর অল, ডোন্ট টেক ইট টু সিরিয়াস। কিন্তু আমার ক্লাসের মধ্যে ইকো আসলে, কথা আসলে, কেউ বললে একটু ডিস্টার্ব হয় আর কি। সো ট্রাই টু মুট অ্যাজ ওয়েল, তোমরা সবাই মুট রাখো আর কি। ওকে, আবার কার এখান থেকে সাউন্ড আসে? এনিওয়ে আমি সবাইকে আবার মুট করে দিচ্ছি, তোমরা আনমুট করো না কেউ আর কি, ঠিক আছে? হ্যাঁ, ইয়েস। ওকে, তারপর দেখো আমাদের বড় একটা ফিচার হচ্ছে হোমস্টেডের স্ট্রাকচার। আমরা হোমস্টেডের এরিয়া দেখলাম, ক্যাটাগরি দেখলাম যে 4টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। এখন আবার কে সাইন আউট মুট করলা? তোমরা একটু একটু শোনো বা বোঝার চেষ্টা করো। যখন সারা ক্লাস নেয় একটু মুড থাকার চেষ্টা করো, আর আমি যখন কোশ্চেন করি বা ভিতরে আমরা 5 মিনিট ব্রেক নিব তখন কথা বলো, ঠিক আছে? হ্যাঁ, ওকে। নেক্সট হচ্ছে আমরা ছিলাম স্ট্রাকচার অফ হোমস্টেড ইন বাংলাদেশ। বাংলাদেশের যে হোমস্টেড গুলো আছে এটার উপরে ফরেস্ট্রি ডিপার্টমেন্টের 2জন রিসার্চার, একজন হচ্ছে বাশার, একজন হচ্ছে মুস্তফা। ওনারা ফরেস্টার, বেসিক্যালি ওনারা ফরেস্টার। ওনারা এই 80-এর দশকে একটা এক্সটেন্সিভ একটা রিসার্চ করে বাংলাদেশের যতগুলা হোমস্টেড আছে তার একটা জেনারেলাইজড করে তারা একটা স্ট্রাকচার দাঁড় করে এবং ক্যাটাগরাইজ করে। আমরা ক্যাটাগরিটা ওনরাই করে, এবং দেখবা আমরা এরপরে যে স্ট্রাকচার গুলো আছে স্ট্রাকচার গুলো ওনরাই দিয়েছে। তো হোমস্টেডকে স্ট্রাকচারটা আমরা 2 ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। হরাইজন্টাল বুঝতে পারতেছো যে এখানে কোন ধরনের গাছ আছে হরাইজন্টালি, তার উপরে বেসিস করে সেটাকে হরাইজন্টাল ভাগ করে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে
ভার্টিক্যাল স্ট্রাটিফিকেশন বা ভার্টিক্যাল ক্লাসিফিকেশন, এটা এটা একটু দেখে রাখো তোমরা। এটা হচ্ছে যে দুইজন সায়েন্টিস্ট বাশার এবং হচ্ছে মুস্তফা, ওনারা দুইজন দুই রকম সিনারিও ওনারা দিয়েছে আর কি। তো আমাদেরকে দুইটাই শিখতে হবে এবং যদি পরীক্ষায় আসে তোমাদেরকে ওই ওনাদের মতন করেই ফার্স্ট সেকেন্ড থার্ড লিখতে হবে আর কি, তোমার মতন করে তুমি লিখলে হবে না। উনি যেভাবে বলেছে যে ফার্স্ট যে ভার্টিক্যাল স্ট্রাকচার, যেটা ফার্স্ট স্ট্যাটামটা হবে, সেই স্ট্যাটামটা হাইট কতটুকু হবে ওনারটাই মেনটেন করতে হবে তোমাদেরকে, আমাদেরটা আবার নিজের মতন করে মেনটেন করলে হবে না আর কি। তো স্ট্যাটাম উনি বলতেছে যে বাশার যে সায়েন্টিস্ট ছিল 1999-এ, উনি একটা পাবলিকেশন বের করেছে বা উনি একটা ক্লাসিফাইড বের করেছে স্ট্যাটা অন দ্য বেসড অন ভার্টিক্যাল স্ট্রাকচার অফ দ্য হোমস্টেট অফ বাংলাদেশ। এখানে উনি 4টা ভাগ করেছে, 4টা স্ট্যাটাম বলতেছে উনি। স্ট্যাটাম গুলো হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এবং উনি এটাকে উনি এটাকে 4টা ভাগে দেখা করেছে। যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে লেস দ্যান 1 মিটার, তারপরে হচ্ছে তোমার সেকেন্ড যেটা সেটা 2 to 5 মিটার, থার্ড যেটা 5 to 10 মিটার, আর হচ্ছে তোমার ফোর্থ যেটা সেটা হচ্ছে 10 মিটার বা 10 মিটারের বড় আর কি। এবং উনি এখানে দেখিয়ে দিয়েছে যে যেটা ফার্স্ট স্ট্যাটাম সেখানে তোমার 1 মিটারের মধ্যে হবে, সেখানে কি কি থাকবে, স্যাপলিং থাকতে পারে, ডিফারেন্ট ভেজিটেবলস থাকবে, বিভিন্ন ক্রপস থাকবে, অ্যানুয়াল ক্রপস থাকবে, দোজ আর হাইট লেস দ্যান 1 অর লেস দ্যান 1। তারপর সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে যে 2 to 5 মিটার, এখানে দেখো ব্যানানা, পেঁপে, গোয়াভা এটা আছে। থার্ড হবে 5 to 10 মিটার, হ্যাঁ। আর ফোর্থ হচ্ছে তোমার মোর দ্যান 10 মিটার, এখানে বড় ধরনের গাছ যেটা কোকোনাট, বেটেলনাট, পাম এগুলো থাকবে আর কি। তারপরে দেখো মুস্তফা যে সায়েন্টিস্ট, উনি এটাকে বলতেছে, উনি এটাকে আবার 6টা ভাগে ভাগ করেছে। বাসার সায়েন্টিস্ট যে উনি আছে, উনি করেছে 4টা, আর মোস্তফা সাহেব এটাকে করেছে 6টা ভাগ করেছে। উনি এই স্ট্যাটাম গুলোর নাম দিয়েছে S0, S1, S2, S3, S4, S5। হ্যাঁ, তোমাদেরকে S0, 1, 2, 3, 4, 5ই লিখতে হবে। আর যদি ইয়েটা আসে, বাসার একটা আসে, তাহলে তোমাদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ লিখতে হবে, ঠিক আছে। এখানে দেখো উনি এটাকে আরেকটু মোর ন্যারো ডাউন করেছে আর কি। ন্যারো ডাউন কি, S0 যেটা সেটা হচ্ছে 1 মিটার বা 1 মিটারের কম যেটা সেটা। তারপরে S1 হচ্ছে 1 to 3, তারপরে তোমার S2 হচ্ছে 3 to 5, তারপরে S3 হচ্ছে 5 to 7, S4 হচ্ছে 7 to 9, and then S5 হচ্ছে মোর দ্যান 10 অথবা মোর দ্যান 10। এই হাইটের যেই ভাবে উনি ভাগ করেছে, উনি দেখেছে 1 মিটার লেস যেটা সেটা আসলে বিভিন্ন সিজনাল ক্রপস গুলা, যেমন আদা, হলুদ, পাইনাপল, আদার সিডলিং, স্যাপলিং, লাইক দিস, এগুলো আর কি এখানে। আর যেটা তোমার 1 to 3, সেখানে দেখো বিভিন্ন ছোট যেই গাছপালা যেটা আছে সেগুলো এখানে আছে তোমার। তারপর 3 to 5, এখানে তোমার বানানা আছে, পেঁপে আছে। S3 তে কি আছে দেখো, মোস্ট প্রোডাক্টিভ ইন্ডিভিজুয়াল ফুডস এন্ড ফ্রুট প্রোডিউসিং স্পেসিস, সেগুলো এখানে আছে। S7-9 এ এটা আছে। জাস্ট তোমরা একটু দেখে নিও এখানে যেটা আছে, এক্সাম্পল নিয়ে আছে। হ্যাঁ সামিন বলো, সামিন কিছু বলবা? রেইজ ইওর হ্যান্ড। সায়েন্টিস্ট বাশার যে জি হ্যাঁ। স্যার, উনি হচ্ছে ওখানে 1 থেকে 2 এর মানে ওই রেঞ্জটাতে কোনো কিছু নেই স্যার। যদি কোনো প্ল্যান্ট ওই রেঞ্জের হয়ে থাকে তখন কি হবে? আচ্ছা, উনি এখানে 1 থেকে রাইট, ইউ আর রাইট, এক্স্যাক্টলি, ওয়েট, ইউ আর এক্সেপ্টলি রাইট, লাইক দিস, ইউ আর রাইট সামিন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। দেখো এখন ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সামিন। হ্যাঁ, তুমি খেয়াল করেছো স্লাইডটা, আমি খেয়াল করি নাই, তুমি খেয়াল করেছো। হ্যাঁ, এটা ডিপার্টমেন্টের কমন স্লাইড তো, চেক করা হয়নি। হ্যাঁ, ওকে। তারপরে এটা হবে আসলে 1 to 5, তারপরে 5 to 10 and 10 মিটার। 1 উইদিন 1, আর 1 থেকে 5 to 10 and মোর দ্যান 10 আর কি। ওটা 2 to 5 হয়ে গিয়েছিল। এনিওয়ে, তারপরে দেখো এটা হচ্ছে যেটা আমরা যে 6টা বলেছি, এই 6টার মধ্যে তোমার আছে 1 লেস দ্যান 1 অথবা 1, তারপর 1 to 3, 3 to 5, 5 to 7, 7 to 9, and হচ্ছে 10 অথবা 10 এর বেশি যেটা সেটা হচ্ছে তোমার S5 এ পড়বে আর কি। These are the 5 features বা 5 characteristics of the 5 stratum of the 6 stratum of the homestead vertical stratification based on Mustafa। হ্যাঁ, উনি এটা 1997 এ দিয়েছে। আর পরে বাশার সাহেব এসে উনি 1999 এ এটাকে না বলে উনি আরেকটু জেনারেলাইজ করে উনি 4টা স্ট্যাটামে ভাগ করে দিয়েছে। দেখো এই স্ট্যাটাম গুলো যদি একটা স্কেচ পিকচার দেখা যায়, তুমি একটা টিপিক্যাল পিকচার তোমরা হোমস্টেডে যদি চিন্তা করো, সবাই ওখানে দেখতে পারবা যে
1 2 3 5 6 like ক্লাস্টার লাইক টিপিক্যাল একটা মিক্সচার হোমস্টেড এরকম থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইজ তোমার গাছপালা থেকে থাকে। আমি গ্রাম অঞ্চলে দেখেছি তারা তাদের ইচ্ছা মতন যেখানে কোনো ফাঁকা জায়গা পায় তাদের মতন করে গাছপালা লাগিয়ে নেয় আর কি। সো দিজ আর দ্য কমন ফিচার্স ইন অল ওভার আওয়ার কান্ট্রি। তোমরা দেখবা গ্রাম অঞ্চলে মানুষ খুব সচেতন এখন। দ্য পিপল আর ভেরি মাচ কেয়ারফুল। স্পেশালি আমি যেই পোর্শনে রিসার্চ করি আমি দেখেছি যে দে ডোন্ট মেক এনি বেয়ার স্পেস ইন দেয়ার হোমস্টেড এরিয়া। If there is any bare space, they must plant some trees there, and usually their preference is the fruit trees. হ্যাঁ, প্রচুর ফ্রুট ট্রিজ তোমরা দেখবা যে এখন হোমস্টেডে মানুষ প্রচুর ফ্রুট ট্রিজ লাগায়। আমি মধুপুর অঞ্চলে কাজ করি, আমি অবাক হয়ে যাই যে প্রত্যেকটা বাসার মানুষ খুব দে আর ভেরি 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 মাচ কনসার্ন। তারা ফলের গাছ লাগায়, প্রচুর পরিমাণে ফলের গাছ লাগায়, নিজেরা খায় এবং স্মল স্কেলে তারা কিছু ওকে সামিন বলো, আবার তুমি হ্যান্ড রেজ করেছো, এনি কোশ্চেন? না স্যার, আমি হ্যান্ড রেজ করিনি। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার এখানে হ্যান্ড রেজটা আবার একটু ক্লিক করে তুমি হ্যান্ডটাকে আবার ইয়ে করে দাও আর কি। আমরা এখানে হ্যান্ড রেজ দেখায় যে হোস্ট হয়, দেখবা ওখানে স্ক্রিনে বড় করে চলে আসে হ্যান্ড রেজ করলে কেউ। ওকে, এনিওয়ে এখন আসো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে প্রিন্সিপালস অফ হোমস্টেড প্ল্যানিং। তার মানে প্রিন্সিপালস মানে আসলে বেসিক প্রিন্সিপাল হচ্ছে তুমি কোন পাশে কোন গাছগুলোকে প্লেস করবে এবং এটার একটা কমন ক্রাইটেরিয়া আছে, কমন প্রিন্সিপাল আছে। এই প্রিন্সিপাল গুলো বেসড অন অনেক কিছু ফ্যাক্টরের উপরে তোমার নির্ভর করে যে তোমার হোমস্টের ডিরেকশনটা কোন দিকে এবং ডিরেকশনটার উপর বেস করে তুমি কোন দিকে কোন গাছপালা লাগাবা। দিস ইজ বেসড অন আওয়ার কান্ট্রি। হ্যাঁ, এটা কিন্তু ওয়ার্ল্ডের অন্য জায়গার জন্য এলিজিবল হবে না। যেমন আমাদের দেশে তুমি যদি বিবেচনা করো, আমরা সাধারণত গাছগুলাকে আমরা সাধারণত তোমরা দেখবা যে বিভিন্ন জায়গায় বাড়ি বিক্রি বা ফ্ল্যাট বিক্রির যখন অ্যাড দেখবা তখন ওরা একটা ক্রাইটেরিয়ার মধ্যে জুড়ে দেয় যে দক্ষিণমুখী, ফেস ইজ সাউথ ফেসিং। হ্যাঁ, তোমরা দেখবা, তোমরা যদি কোনো ফ্ল্যাটের অ্যাড দেখে দেখো বা বাড়ি বা ফ্ল্যাটের অ্যাড থেকে দেখো, দেখবা ওখানে ওরা বড় করে লিখে দেয় এটা দক্ষিণমুখী, এটা উত্তরমুখী। কেন লেখে এটা? বিকজ ইন আওয়ার কনটেক্সট আমরা দক্ষিণমুখী বাড়িটাকে বেশি প্রায়োরিটি দিই। কেন প্রায়োরিটি দিই? কারণ আমরা আসলে ট্রপিক্যাল সাবট্রপিক্যাল রিজনে আমাদের দেশটা, যার জন্য এই রিজনে তোমার এই সামারে প্রচুর হট এবং হিউমিড থাকে। যার জন্য যদি তুমি সাউথ ফেসিং হয়, সাউথ ফেসিং হলে তোমার হয় কি সামারে তোমার যে মনসুন বাতাসটা আসে, মনসুন রেঞ্জটা ঠান্ডা বাতাসটা আসে, সেটা দক্ষিণমুখী হলে আমরা ম্যাক্সিমামটাকে আমরা বাসায় ক্যাপচার করতে পারি। বাট যদি অপোজিট ডিরেকশনে হয়, এটা উত্তর ডিরেকশনে হয়, তাহলে হবে কি এই শীতকালে উত্তর ডিরেকশন থেকে ঠান্ডা বাতাস আসবে, আবার তোমার সাউথের তোমার এই কুল ব্রিজটা বা মনসুনটা সেটা ব্লক হয়ে যাবে। যার জন্য আমরা বলি আমাদের ডিরেকশনটা সাউথ ডিরেকশন ইজ প্রিফারেবল and south direction is good for us. In that context, you have to plan your homestead agroforestry with different type of species. Like আমি তোমাকে একটা পড়াশোনা আছে দেখো, to ensure light and aeration, mango, jackfruit, kamranga, narikal, supari, that means the big tree, big fruit trees or big timber trees, anything should be planted at the north and western part of the homestead. দেখো, এটা একটা বেসিক প্রিন্সিপাল। তোমার যদি একটা বাড়ি থাকে বা বাড়ির জায়গা থাকে, তুমি যদি সেই বাড়িটাকে কমপ্লেক্সটা করার পরে তুমি সেখানে যে বড় গাছগুলা টিপিক্যালি দা বড় ফ্রুট গ্রেইং হতে পারে, বড় টিম্বার ট্রি হতে পারে, সেগুলোকে অবশ্যই তুমি নর্থ এবং পশ্চিম দিক বরাবর তোমাদেরকে লাগাইতে হবে। হ্যাঁ, এটা তোমাদেরকে মেনটেন করতে হবে। দিস আর দ্য বেসিক ক্রাইটেরিয়া। তারপর দেখো কুইক গ্রোয়িং ফ্রুট ট্রিজ, একটু শর্ট বা কুইক গ্রোয়িং, যেমন বানানা। হ্যাঁ, এটা একটু মুড করে কাশো, সরি ফর দ্যাট। হ্যাঁ, তারপরে আছে কুইক গ্রোয়িং ফ্রুট ট্রিজ লাইক বানানা, পাপায়া, লেমন, পাইনাপল, জুজুবি। এগুলো তুমি কোন দিকে লাগাবো? নর্থ ইস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট সাইডে তোমার হোমস্টেডে তোমরা এটাকে লাগাইতে হবে আর কি। তারপর অর্নামেন্টাল ট্রিজ, যেগুলো তোমার ডেকোরেটিভ ভ্যালু বা ইটস এ ভেরি অ্যাস্থেটিক ভ্যালু, যেমন তেজপাতা, দারুচিনি, সফেদা, কারমচা, এইগুলো তুমি হচ্ছে কোথায় লাগাবো? শুড বি প্লান্টেড এট দ্য ফ্রন্ট সাইড অফ দ্য হাউস, সামনের দিকে, একটু দূরে সামনের পোর্শনে তোমার এটা লাগাইতে হবে, যেগুলো খুব ডেকোরেটেড ভ্যালু আছে বা অর্নামেন্টাল ভ্যালু আছে। তোমরা ইউরোপের অঞ্চলে গেলে দেখবা ইউরোপের বাসার সামনের অঞ্চলটা ওরা পুরো সিজনাল ফ্লাওয়ার দিয়ে করে রাখে, আর সামনেটা ফাঁকা রাখে, দারুণ আকারে ওরা ফ্লাওয়ারিং করে আর কি। ওরা সুন্দর সুন্দর ফ্লাওয়ার এবং সিজনাল ফ্লাওয়ার দিয়ে ওরা এখানে ভরে রাখে আর কি। দেন স্মল ট্রি লাইক শর্ট স্ট্রাকচার লাইক আতা, শরীফা, দারুচিনি, এগুলো কোথায় লাগাবো? পার্শিয়াল শেড। এগুলো মেক গ্রোন ইন দ্য পার্শিয়াল শেড। পার্শিয়াল শেডে এই ছোটখাটো গাছগুলো তোমার বড় গাছের ফাঁকে বা যে কোনো জায়গায় ফাঁকা জায়গা আছে পিছনের সাইডে বা পশ্চিম সাইডে, সেরকম জায়গায় তুমি পার্শিয়াল শেডে এটাকে লাগাইতে পারবা আর কি।
তারপর সাউথ এন্ড ইস্টার্ন সাইড অফ দ্য হোমস্টেড আর দ্য বেস্ট ফর ভেজিটেবল কাল্টিভেশন। দেখো সাউথ পাশটা এবং ইস্টার্ন পার্ট যেটা থাকে সেই জায়গাটা আসলে সিজনাল ভেজিটেবল চাষ করতে আমরা সাজেস্ট করি এখানে। এই জায়গাটা ফার্মাররা যদি ভেজিটেবল চাষ করে তাহলে ইট গ্রো বেটার দেন আদার সাইড অফ দ্য হোমস্টেড। দেন সুইট গোট, হোয়াইট গোট, বটল গোট, এগুলো কি করবো আমরা, যেগুলো তোমার হচ্ছে ইয়ে লাগে, এগুলোকে আমরা পার্মানেন্ট মাচা দিয়ে এক পাশে করব, অথবা তোমার অনেকে বাড়ির পিছন দিক দিয়ে এটা বাড়ির উপরে তুলেও দেয়, আমি দেখেছি আর কি। তারপরে তার নিচে, মাচার নিচে অনেকে ডাক চাষ করে। তোমরা যদি মালয়েশিয়া কখনো কেউ যাও, মালয়েশিয়া দেখবা যে ডাক চাষটা খুব পপুলার। ওরা রাবার গার্ডেনের মধ্যে বা পিছনে যদি কোনো ডেন্স গার্ডেন থাকে তার নিচে ওরা ডাক চাষ করে, ডাক, হাঁস। তারপরে ক্লাইম্বিং ভেজিটেবলস, তারপরে যদি তোমার ইয়াম থাকে বা ধুন্দুল থাকে, তোমার তোমার ইয়েটা মুট করে রাখো, মুট করে। রবিউল, তোমার স্পিকারটা অফ করো। আচ্ছা ঠিক আছে, আমি করে দিয়েছি, ডোন্ট ওয়ারি, আমি করে দিয়েছি। তোমরা কেউ আনমিউট করো না, নিজের থেকে আনমিউট করো না, আনলেস আমি তোমাদেরকে যখন কথা বলতে না দিই আর কি, ঠিক আছে? তোমাদেরকে যদি কথা বলতে বলি তখন তোমরা আনমিউট করো, ঠিক আছে? ওকে, এটা একটু সময় লাগবে তোমাদের, এই এক সপ্তাহ গেলে তোমাদের ঠিক হয়ে যাবে, দেখবা, ঠিক আছে? ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। হ্যাঁ, ওকে। তারপরে তোমার হচ্ছে যে ক্লাইম্বিং টাইপ অফ ভেজিটেবলস লাইক তোমরা যে এইগুলো একদম হয় সেটা রূপে তুলে দিতে পারবা। এবং লাস্টলি হচ্ছে আদা, হলুদ, অ্যারোয়েডস, যেগুলো একেবারে টিপিক্যাল শেড লাভিং ক্রপস, সেগুলো আন্ডারস্টোরি যে কোনো জায়গায় তুমি লাগাইতে পারো। হলুদ, আদা, দেখবা যে তারা, আমি দেখেছি আমার দাদা বাড়িতে, আমার যাওয়া হয় না, দাদা বাড়িতে মাঝে মাঝে যে আমি দেখছি যে ওরা আদা হলুদ লাগায় একদম শেডের মধ্যে, নিচে জায়গায় গাছপালা যেখানে ফাঁকা আছে ওখানে আদা হলুদ লাগায় দেয় আর কি। মধুপুরে তোমরা যখন ট্যুরে যাবা, হোমস্টেড ভিজিটে দেখবা, তখন দেখবা যে ওটা এই বাসার পিছন দিকে বা সাইডে যেখানে শেড হয় বা যে জায়গায় গাছপালা আছে তার ফাঁকা একটু জায়গা পেলে সেখানে তারা আদা হলুদ কচু লাগায়। তো ইবিলিত আমি 11,000 টাকা ইনভেস্ট করছি, ইবিলি এর বদলে আমারে দিছে 120% টাকা ব্যাক। সাজ্জাদ, তুমি আনমিউট করে কথা বলতেছো কেন? হ্যাঁ এ ভাই, বিজনেস প্ল্যানিং শেয়ার করতেছস? হ্যাঁ, প্লিজ একটু কেয়ারফুল হও। হ্যাঁ, এখন তোমরা ইউ আর নাও দ্য স্টুডেন্ট অফ লেভেল 3, নট দ্য স্টুডেন্ট অফ লেভেল 1, so you have to more responsible than the other level 1 student. Okay, আমি বলতে বলতে আবার তোমরা আনমিউট করে দিচ্ছ। তোমরা আনমিউট যদি না করো, আমি কালকে থেকে তোমাদের ফোর্সফুলি সবাইকে আনমিউট করে রাখবো। আমি সেটআপ চেঞ্জ করে দিয়ে তোমরা তখন চ্যাট বক্স এবং আমি আনমিউট সব একদম ফোর্সফুলি অফ করে দিব কালকে থেকে, ঠিক আছে? আমার কাছে আমি ফোর্সফুলি সবাইকে অফ করে রাখবো আমি। জি স্যার, পার্মানেন্টলি আপনি একটু মিউটটা করে দেবেন। হ্যাঁ, আমি কালকে থেকে না, পার্মানেন্ট মিউট করে দিলে তোমাদের আবার বাক স্বাধীনতা খর্ব করা হয়, তখন তোমরা কথা বলতে চাইলেও বলতে পারবে না, সেটা আবার একটা সমস্যা দাঁড়ায় যায় আর কি। আমি কালকে দেখি কোনো অপশন আছে কিনা গুগলে, যে স্যার রেজ হ্যান্ড অপশনটা চালু করলে মেবি ভালো হবে। রেজ হ্যান্ড অপশনটা আছে, রেজ হ্যান্ড অপশনে তোমরা থাকো। যা প্রশ্ন থাকবে সে রেজ হ্যান্ড করে প্রশ্নটা করবে স্যার। এটাই হচ্ছে নিয়ম, যে যদি কারো কোশ্চেন থাকে সে রেজ হ্যান্ড করবা। রেজ হ্যান্ড করলে যে হোস্ট থাকে, হোস্টের স্ক্রিনে বড় করে রেজ হ্যান্ড লেখা চলে আসে আর কি, আমি তখন দেখতে পারি আর কি। তো সেটাই বেটার হয়। কারোর যদি কিছু বলার থাকে বা কোশ্চেন থাকে, তোমরা রেজ হ্যান্ড অপশনে চাপ দিও আর কি, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে সুযোগ দিব, তখন কথা বলবো আর কি। আর এছাড়া তোমরা আনমিউট করে রাখো সবাই। হ্যাঁ, প্লিজ একটু কোঅপারেট করো। ওকে, নেক্সট আসো। আমরা যদি এই হোমস্টেডে যে ট্রি থাকে, বা আমরা যদি জেনারেলি বলি একটা ট্রির যে বেনিফিট গুলো আমরা যদি এরকম ডায়াগ্রাম আকারে দেখাই, আমি যদিও এটা তোমরা 2 ক্লাসে দেখে ফেলছো, একটু জাস্ট শর্ট রিক্যাপ করো। দেখো, এই তোমরা রেজ হ্যান্ড করছো, পরে কথা বলবো আমরা শেষের দিকে আর কি, ঠিক আছে? রেজ হ্যান্ড করেই রাখো, আমি পরে সুযোগ দিব আর কি। ওকে, হোমস্টেডের যে ট্রিজ গুলো আছে বা হোমস্টেডের যে ট্রি গুলো থাকে, বা জেনারেলি আমরা যে হোমস্টেডের ট্রি গুলো বলি বা জেনারেলি যে ট্রি বলি, এই ট্রির যে বেনিফিট গুলো তোমরা দেখো, একটা ডায়াগ্রামে এখানে দেখানো আছে। তো এখানে দেখো একটা ক্যাশ ইনকাম, obviously tree is a big cash income. Even still now, তোমরা যদি অবাক হয়ে যাবা যে আমি যেই অঞ্চলগুলোতে আমি রিসার্চ করেছি, আমি দেখেছি সরজমিনে, আমি দেখেছি যে এখনো আমি দেখেছি যে বাসায় একটা যখন ওদের নতুন নিউবর্ন বেবি আসে, তখন ওরা দামি একটা গাছ, সেগুন বা মেহগনি, আমি ম্যাক্সিমাম জায়গায় দেখেছি সেগুন, তারা এই তোমার মধুপুর বেল্টে আমি দেখেছি যে ধরো বাসায় কোনো একটা কন্যা সন্তান জন্ম হলো, একটা ছেলে সন্তান জন্ম হলো, তখন তার বাপ মা শখ করে যে তার জন্য 2টা সেগুন গাছ লাগায় রাখে বাসার পিছন দিকে একটা সাইডে, যে এই ছেলে মেয়ে যখন বড় হবে, তার যখন টাকাটার প্রয়োজন হবে বা মেয়েটা যখন বিয়ে দিব, যে খরচটা দরকার হবে, তখন এই গাছটা কেটে আমি চেষ্টা করব একটা ইনকামটা আনতে আর কি।
সো দিজ আর দ্য পিপল পারসেপশন। তার মানে তোমরা এখানে বোঝাতে চাচ্ছি আমি যেটা, যে হোমস্টে ট্রিজ ইজ দ্য বিগ সোর্সেস অফ ইনকাম, ক্যাশ ইনকাম। ইভেন স্টিল দেখো আমরা যেটা বলি যে ভার্নালাবিলিটি কনটেক্সট, তোমরা ভার্নালাবিলিটি বুঝো কিনা, হার্ডশিপ, ফ্যামিলি যখন ক্রাইসিস বা ফ্যামিলি যখন হার্ডশিপসে পড়ে, দ্যাট মিনস ধরো একটা গরিব ফ্যামিলি যাদের কোনো সেভিংসে টাকা নাই, আনএক্সপেক্টেড একটা ফ্যামিলি মেম্বারদের কোনো একটা ধরো ডিজিজে বা একটা সমস্যায় পড়ে গেল আর কি, একটা প্রবলেম ফেস করলো, তার একটা ইমিডিয়েট ক্যাশ দরকার, যে ক্যাশটা তার কাছে তো সেভিংস নাই বা তার যে রিলেটিভস তাদের দেওয়ার মতো অ্যাবিলিটি নাই, তারা তখন করে কি, তাদের যে এই যে পার্মানেন্ট রিসোর্স, ট্রি ইজ এ অ্যাক্ট ওয়ান অফ দ্য পার্মানেন্ট রিসোর্স, তখন তারা একটা গাছ বিক্রি করে তারা এই টাকাটা, আমি দেখেছি তারা একটা গাছ বিক্রি করে এখান থেকে কিছু টাকা নিয়ে তারা এই হার্ডশিপটা, ফ্যামিলি ক্রাইসিসটাকে তারা মিট আপ করার চেষ্টা করে। So in that sense, we no doubtly we say that the tree is a big sources. Tree is the permanent assets of the family. Those is a direct cash income. যেখান থেকে তারা একটা ক্যাশ ইনকাম পেতে পারে, একটা অ্যাসেট, পার্মানেন্ট অ্যাসেট হিসেবে গাছগুলো কাজ করে। আর যদি অ্যাসেটটা একটা দামি গাছ হয়, যেমন সে ফর এক্সাম্পল যদি সেগুন হয়, তাহলে সেটা একটা মোর ভ্যালুয়েবল অ্যাসেট ফর অল অফ আস। Then wood product, obviously it will be give firewood, timber and other construction material. Land utilization দেখো আমরা সবসময় বলে থাকি ট্রিজ, তোমাদেরকে কামরুল স্যার পড়াবে, সয়েল একটা চ্যাপ্টার আছে আমাদেরকে, ওখানে তোমরা ক্লিয়ারলি দেখবা মেকানিজম গুলো দেখবা যে গাছ একটা ট্রি কিভাবে, হাউ দে রিক্লেইন, হাউ দে নিউট্রিয়েন্ট রিসাইক্লিং প্রসেসটা কিভাবে করে, কিভাবে সয়েলটাকে সে ইমপ্রুভ করে, কিভাবে সয়েলটার ফার্টিলিটিকে সে ম্যানেজ করে, কিভাবে কার্বনটাকে স্টোরেজ করে, তোমরা এটা ওই চ্যাপ্টারে আর ডিটেলস দেখবা। এখন দেখো একটা গাছ যদি থাকে, তাহলে আমরা সাধারণত ইউজুয়ালি বলি যে ওই জায়গায় সয়েলের ফার্টিলিটিটা ম্যানেজমেন্টটা ভালো হয় আর কি। তারপর রিস্ক ম্যানেজমেন্ট, আমি তোমাকে যেটা বলেছিলাম যে একটা ফ্যামিলি যদি কোনো রিস্কে পড়ে বা একটা সয়েলের যে ইরোশন যদি হয়, তারপরে ধরো তোমার সিরাজগঞ্জ বা যে অঞ্চলে বন্যা হয় সেখানে দেখবা যে যদি বন্যাটা একটা স্টাগনেন্ট ওয়াটারটা যদি বেশ কিছুদিন থাকে, তাহলে তোমার হোমস্টেডে সব ক্রপ মারা যায়, কিন্তু গাছগুলো তখনও বেঁচে থাকে। হ্যাঁ, যেমন আমাদেরকে তোমরা দেখবা যে নদীর ওই পাড়ে, তোমরা যে নদীর ওই পাড়ে যে হ্যাঁ আনমুট করে না কেউ, আমি বলতেছি শোনো, নদীর যে অপোজিট পাশে তোমরা এবার তোমরা দেখতে পারো না একটা, এবার কিন্তু অনেক ভয়াবহ বন্যা হয়েছে 2 টাইমস, এবং নদীর অপোজিট পাড়ে আমাদের অ্যাগ্রোফরেস্ট্রি ডিপার্টমেন্টের 2-3টা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে চরল্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেখানে চরগুলো আছে ওইগুলাকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা কিছু প্রজেক্ট আছে ওখানে আমাদের। তো this time the huge flood can wash out all the crops in our project, all crops, ওখানে সিজনাল ক্রপস যেগুলো লাগানো হয়েছিল সব ওয়াশ আউট, সব নষ্ট হয়ে গেছে, ইভেন কিছু গাছের চারাও মারা গেছে। জাস্ট সাম বিগ ট্রিজ এবং যা স্ট্রং ট্রিজ তারাই আসলে সার্ভাইভ করেছে, তারপরে মোস্ট অফ দ্য ট্রিজ দে আর অলসো গন ডাইড। তো এরকম যদি কোনো হোমস্টেড কমপ্লেক্সে যদি স্টাগনেন্ট ওয়াটার বা ক্যাটাস্ট্রফিক অবস্থা চলে আসে, তো সেই সময় যদি তোমার সবকিছু মারা যায়, তারপর গাছগুলো জীবিত থাকে। সো ট্রি ইজ ইন দ্যাট সেন্স ইজ আ ব্যাকআপ, অর অল যদি তোমার অ্যাসেট গুলো নষ্ট হয়ে যায়, তারপর ট্রি অ্যাসেটটা তোমার থেকে যাচ্ছে আর কি। ফেলিওরটাই রিস্ক ম্যানেজমেন্টটা ট্রি এখানে থাকে আর কি। প্রোটেকশন এগেইনস্ট স্টর্ম, আমরা গতকালকেই পড়েছি যে নর্থ সাইডে তোমার ইউরোপিয়ান বেল্টের লোকজন গাছ লাগিয়ে দেয় টু প্রোটেক্ট দ্য স্নোফল অথবা আদার জন্য আর কি। অ্যাস্থেটিক ভ্যালু, অবশ্যই ট্রি হ্যাজ সাম অ্যাস্থেটিক ভ্যালু। তুমি দেখবা যে একটা বাড়িতে গাছ আছে, একটা বাড়িতে গাছ নাই, দুটো দেখতেই কেমন লাগে। হ্যাঁ, আর যদি সুন্দর করে গাছগুলো ম্যানেজ করে লাগে, সুন্দর করে গাছ লাগে, ইজ সাম ভেরি মাচ ডেকোরেটিভ ভ্যালু। একটা বাগান বাড়ি দেখতে কেমন লাগে, একটা নর্মাল বাড়ি দেখতে কেমন লাগে, তোমরা নিজেরা দেখলে বুঝবা এটা। আর তোমরা যখন বাইরের দেশে যাবা, তখন দেখবা যে আমেরিকান, ইউরোপ, ইভেন ডেভেলপ কান্ট্রি, তারা প্রত্যেকটা বাড়ির সামনে কি সুন্দর করে তাদের এই অ্যাস্থেটিক ভ্যালুটাকে বাড়ায়, ফুলের গাছ করে, অন্য গাছ করে। সো ইট লুকস ভেরি অ্যাস্থেটিক সেন্স। আমাদের দেশে একটু মানুষের আসলে জায়গার স্বল্পতা, যার জন্য আমরা অ্যাস্থেটিক ভ্যালুটাকে অত প্রায়োরিটি দিতে পারি না। হয়তো অনেকে স্বাদ আছে, কিন্তু আসলে সাধ্য নাই, আমরা বলি যে স্বাদ আছে সাধ্য নাই। দ্যাট মিনস দে ডোন্ট হ্যাভ লট অফ আদার কাল্টিভেবল এরিয়া, দে হ্যাভ টু ইউজ দেয়ার এভরি ল্যান্ড, যার জন্য তারা হয়তো ওই অ্যাস্থেটিক ভ্যালুতে যেতে পারে না, তারা তো কমার্শিয়াল ভ্যালুতে চলে যায়। বাট if the people have the huge amount of land like আমেরিকার বাড়িতে একটা বাড়িতে প্রচুর জায়গা থাকে, সামনে দোতলা তিনতলা বাড়ি, সামনে থাকে পিছনে থাকে, প্রত্যেকের বাড়ির সামনে খেলার ল্যান্ড। আমার তো একটা ফ্রেন্ড আছে যারা ইমিগ্রেন্ট নিয়ে চলে গিয়েছিল আমেরিকা, আমি কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম ওদের বাসায়, ওদের বাসা দেখে অবাক হয়ে গেলাম, পিছনে তোমার বারবিকিউ করার স্পেস, সামনে হচ্ছে প্লেইং গ্রাউন্ড মতন জায়গা ফাঁকা আর কি। হ্যাঁ, আমরা ওখানে ছোট করে গোল বক্স নিয়ে ফুটবল খেলা শুরু করে দিলাম আর কি। দিস কমন ফর অল পিপল। ওই এলাকা দেখলাম যে প্রত্যেকের বাসার একটা কমপ্লেক্স আছে, কমপ্লেক্সের জায়গায়
লনের মতন ফাঁকা আছে এবং ফাঁকা ওখানে খেলার জায়গাও আছে। তুমি চিন্তা করো যে দে হ্যাভ দ্য হিউজ অ্যামাউন্ট অফ ল্যান্ড, সো দ্যাট দে ক্যান মেক ইট। কিন্তু আমাদের দেশে আসলে এই জায়গাটা স্কারসিটি আছে। সো হোমস্টেড ইজ আ অ্যাস্থেটিক ভ্যালু অ্যাজ ওয়েল। ওকে, এনিওয়ে, তারপর সেভিংস এন্ড সিকিউরিটি আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম আগে বলে গেছি, তার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অ্যান্ড দেন ফুড সাপ্লাই। এখান থেকে প্রচুর পরিমাণে তোমার ফুড বা ফোটার এগুলো সাপ্লাই দেয় আর কি। দিস আর দ্য টিপিক্যাল homestead trees or any other typical trees that gives us these types of benefit। হ্যাঁ, তোমরা যদি কোনো গাছের বেনিফিটের কথা বলো বা হোমস্টেড ট্রির বেনিফিটটা বলো, তোমরা এরকম ডায়াগ্রাম করে লিখতে পারো, এভাবে তোমরা লিখতে পারো, পয়েন্ট আকারে লিখতে পারো। এনিওয়ে, দেন সাম কনস্ট্যান্টস এন্ড প্রবলেম। হোমস্টেড অ্যাগ্রোফরেস্ট্রি কিছু কনস্ট্যান্ট এন্ড প্রবলেম আছে আমাদের। সেটা হচ্ছে যে ব্যাপক জায়গায় আমি দেখেছি যে তোমার স্যাপলিং বা সিডলিং এর শর্টেজ থেকে যায়, ভালো মানের জাত গাছ তারা পায় না, যার জন্য তারা বীজ থেকে, আমি স্টিল এখনো দেখেছি তোমার প্রচুর হোমস্টেডে তোমার জানো কিনা তারা ইয়ে লাগায়, তোমার লোকাল বীজ থেকে যে গাছটা বেরোয় ওটা লাগায় দেয় হোমস্টেডের মধ্যে। যখন তোমরা সিড থেকে যখন কোনো সিডলিং হয় আর যখন কলম থেকে বা তোমার ভেজিটেটিভ প্রপাগেশন যখন করা হয় তখন মাদার প্লান্টের প্রপার গুণাগুলো তোমার মেনটেন হয় আর কি, ডিটেলস পুরোপুরি মেনটেন হয়। বা সিড থেকে আমরা হয় কি ডিটোরেট হয়ে যায়। হ্যাঁ, যেমন তোমরা যদি এক্সাম্পল বলো, সে ফর এক্সাম্পল আমি দেখেছি যে বাতাবি লেবু, হ্যাঁ তোমরা বাতাবি লেবু দেখেছো কিনা? বাতাবি লেবুর তোমার অনেকগুলো ভ্যারাইটি কিন্তু এখন আমি কিছুদিন আগে যে আমাদের সুতিয়াখালের ওদিক দিয়ে কিছু ভিলেজ আছে, ওখানে সার্ভে কাজে গিয়েছিলাম একটা প্রজেক্টের কাজে। ওখানে দেখলাম যে ফার্মাররা প্রচুর লেবু বাতাবি লেবু লাগাচ্ছে আর কি গাছ। তখন জিজ্ঞেস করলাম, বলে স্যার আমরা যে বোতল খেয়ে বিচি ফেলাইছিলাম, বিচি হয়েছে, ওখান থেকে গাছগুলো লাগাইছি। তার মানে কি, দে আর টিপিক্যালি গ্রোয়িং দ্য লোকাল ভ্যারাইটিস তারা ওখানে লাগাচ্ছে। এবং লোকাল ভ্যারাইটিস গুলো হয় কি তোমার যেটা ইমপ্রুভ ভ্যারাইটি তার থেকে অনেক ডেটোরেট হয়, তার ফলনটা কমে যায়, তার ফ্রুটস এর কোয়ালিটি গুলো কমে যায়, তার গাছগুলো হিউজ স্ট্রাকচার বড় বড় হয়ে যায়, তারপর ফল আসে কম। হ্যাঁ, যার জন্য আমরা ওনাদের রিকমেন্ড করি যে আপনারা এখন এখান থেকে যে ভালো ভ্যারাইটি গুলো আছে, লেবুর যে রিসেন্ট ভ্যারাইটি গুলো আছে, তারপরে বাদামি লেবুর যে ভ্যারাইটি গুলো আছে, সেইগুলো আপনার কলম আকারে কিনে নিয়ে এসে লাগানোর চেষ্টা করেন। এটা অ্যাভেলেবিলিটি না, হয়তো দামটা তাদের নাগালের বাইরে বা তাদের কাছে অ্যাভেলেবেল না, যার জন্য তারা লোকাল ভ্যারাইটিটা লাগাচ্ছে। তো যদি এটা অ্যাভেলেবেল থাকতো তাহলে দে ক্যান প্লান্ট ইট ইজিলি। এনিওয়ে, scarcity of space, that's I told you before, we have severe scarcity of our land। হ্যাঁ, আমাদের দেশে তোমরা জানো যে one of the most densely populated country of the world, এবং আমাদের দেশে এই হাউসের জন্য জায়গা ছাড়া, বাসার জন্য জায়গা ছাড়া, আর যদি শহরের মধ্যে হয়, যেমন আমি এখন টাউন হল মোড়ে থাকি, তোমরা আবার আনমিউট করে ফেলছো কয়েকজন। হ্যাঁ, আমি যে টাউন হল মোড়ে থাকি, এই জায়গায় স্পেস ইজ ভেরি মাস কি বলা যায়, একটা লোক 1 ফিট জায়গাও ছাড়তে চায় না। সে ফর এক্সাম্পল আমি যেই ওনারের এখানে অ্যাপার্টমেন্টটা নিয়েছি, আমার সাথে হচ্ছে রওশনের সাথে বাসা, দ্যাট মিনস সুন্দরী মহল। তোমরা যারা চেনো বা ময়মনসিংহ শহরে এসেছো, সুন্দরী মহলের সাথে ওনারের একটা কনফ্লিক্ট আছে। কনফ্লিক্ট হচ্ছে কি, সুন্দরী মহলে আর ওনার যে বাউন্ডারি ওয়ালটা, এ বলে আমার 1 ফিট এইদিকে, এ বলে আমার 1 ফিট ওইদিকে। এটা নিয়ে কেস কাচারি এবং এটা নিয়ে কোর্ট কাচারি হওয়ার জন্য ওই পাশের বাউন্ডারি ওয়ালটা আমরা দিতে পারতেছি না আর কি। হ্যাঁ, তো একটুখানি জায়গা নিয়ে, এতটুকু জায়গা নিয়ে দুজনের মধ্যে ফাইট আর কি, দুজনের মধ্যে কেউ ছাড়াছাড়ি করতেছে না আর কি। If this is in the western country by okay, you can go 1 foot here as well, no problem for us। হ্যাঁ, ওদের জায়গার সমস্যা নাই, যার জন্য ওরা এতটুকু জায়গা ছাড়ে না আর কি। বাট এখানে দেখো, আমার বাসার এক্সাম্পলই তোমাদেরকে দিলাম আমি, যে আমরা একটা পাশের বাউন্ডারি ওয়ালে দিতে পারতেছি না, যে সামান্য একটু জায়গার বিরোধের জন্য। এ বলে একটু জায়গা আমার, ও বলে একটু জায়গা আমার আর কি। This is the common feature. That's not the one specific example, but this is the common feature in all over our country. So this is one of our problem, lack of technical knowledge regarding power management। হ্যাঁ, গাছগুলোকে ম্যানেজমেন্ট করতে পারি না বা সিডলিংগুলোকে রাইজ করতে পারি না, টেকনিক্যাল নলেজ আসলে নাই আমাদের দেশে, কারণ নাই। তারপরে আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের এই যে ফ্রি গ্রেজিং। দেখবা গ্রাম অঞ্চলে এটা খুব কমন, যে একজনের গরু ছাগল আরেকজনের বাসার মধ্যে চলে যায় বা ইচ্ছা করে অংশ ছেড়ে দেয়, যেগুলো গাছপালা খেয়ে আসা। এটা নিয়ে মারামারি গন্ডগোল অনেক কিছুই হয়, ইউ নো বেটার দ্যান মি। তোমরা অনেক জানো আর কি, জানবা, যারা ভিলেজে থাকো তারা আরো বেশি দেখবা, যে একজনের গরু ছাগল আর একজনের বাসার মধ্যে ছেড়ে দেয় বা ফ্রি গ্রেজিং এর জন্য এই বাসার গাছপালা নষ্ট করে আর কি ওরা, যার জন্য দ্যাটস এ বিগ প্রবলেম। এটা একটা বড় সমস্যা দেখা দেয় আর কি। তারপরে মানি, স্যাপলিং কেনার জন্য টাকা থাকে না, আমি আগে বলেছি। বিসাইড দিস, তাছাড়া অনেক সময় ডিজিজ বা স্টোরেজে অনেক অ্যাটাক হয়। তোমরা, আমি কালকে একটা নতুন প্রবলেমের কথা শুনলাম, আমাদের দেশে নতুন একটা প্রবলেম আবির্ভাব হয়েছে। আমি জানি না যারা তোমরা ভিলেজে থাকো তোমাদের এখানে হয়েছে কিনা। দিস ইয়ার দ্য স্নেইল বা শামুকের একটা আউটব্রেক হয়ে গিয়েছে বাংলাদেশে, টিপিক্যালি এই বিএউ এবং আমাদের এই কন্টিনেন্টে আর কি।
এই বড় বড় শামুক এগুলো বলতেছে এরা আফ্রিকা থেকে কোনোভাবে আসছে আর কি। এই শামুকগুলা তোমার বেগমরাজ তারা গাছপালা চারাগুলো খেয়ে ফেলে, আবার তার আশপাশের জঙ্গল বা ড্রেনের মধ্যে চলে যায় আর কি, যেটা আগে দেখা যেত না। এখন এই শামুকের অত্যাচারে একটা বড় রকম ড্যামেজ দেখা গেছে। যেমন গতকালকে আমাকে মধুপুরে ফার্মাররা ফোন দিয়েছে, স্যার আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে শামুকের অত্যাচার দেখা যাচ্ছে এবং জঙ্গল থেকে ফরেস্ট থেকে শামুকগুলো উঠে আসে রাতের বেলা ক্রপ খেয়ে আবার ফরেস্টের মধ্যে চলে যায়। তো এটার জন্য কি, এটার জন্য স্পেসিফিক কোনো ইনসেকটিসাইড বা পেস্টিসাইড আমাদের দেশে এখনো আসে না বা রেজিস্টার হয় নাই। এটা অন্য কয়েকটা মিলে অন্য কয়েকটা দিয়ে আমরা এটা কন্ট্রোল করা লাগতেছে। সো হয়তো চলে আসবে 2-1 বছরের মধ্যে, বাট স্টিল একদম শামুকের জন্যই এরকম পেস্টিসাইড কোনোটা আবিষ্কার হয় নাই কোনো কোম্পানিতে। দিস আর দ্য নিউ টাইপ অফ প্রবলেম ইন আওয়ার কন্টেন্ট। এগুলো সাধারণত থেকেই যায় আর কি। ওকে, দেন লাস্ট স্লাইড ইন আওয়ার প্রেজেন্টেশন। আমরা তোমাদেরকে প্রথমে বলতেছিলাম যে what are the roles of women in homestead agroforestry? হ্যাঁ, মুশকিল দেখি মোড করি। হ্যাঁ, তোমরা কথা বলো ঠিক আছে, কিন্তু আনমুট করে কথা বলো না, মুট করে কথা বলো। ইটস নট এ প্রবলেম ফর মি। হ্যাঁ, একটু 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 কেয়ারফুল হও। এনিওয়ে, আমরা কথা ছিলাম দ্য রোল অফ ওমেন্স ইন দ্য হোমস্টেড অ্যাগ্রোফরেস্ট্রি ইন বাংলাদেশ। আমরা জানি আমাদের জনগোষ্ঠীর অর্ধেকই হচ্ছে ওমেন, আর আমাদের দেশের ওমেনরা স্টিল উই আর ফার বিহাইন্ড দ্যান ওয়েস্টার্ন কান্ট্রিজ। আমরা আমাদের ওমেনরা এখনো হাউস হোল্ড ওয়ার্ক গুলো করে। মেজরিটি অফ দ্য পার্সেন্টেজ তোমরা গ্রাম অঞ্চলে দেখবা যে মেজরিটি অফ দ্য পার্সেন্টেজ ওমেন, দে স্টে ইন দ্য হোম এন্ড দে স্টে ইন দ্য হাউস হোল্ড ওয়ার্কস। সো এই যে একটা বড় আমাদের একটা ফোর্স বা আমাদের একটা আমরা বলি হিউম্যান রিসোর্স ইন পার্টিকুলার দ্য রুরাল এরিয়া যে রয়ে গেছে, আনইউটিলাইজ রয়ে গেছে, আমরা যদি এটাকে ইউটিলাইজ করতে পারি হোমস্টেডে, এই ওমেন রিসোর্সটাকে আমরা যদি কাজে লাগাইতে পারি হোমস্টেডে, তাহলে হোমস্টেড শুড বি এ গুড কমপ্লেক্স, গুড প্রোডাকশন ম্যানেজমেন্ট হতে পারে এখানে। হ্যাঁ, একটা গ্রাম একটা হোমস্টেডে ওমেনের একটা প্রচুর রোল রয়ে গেছে। তারা তোমরা জানো কিনা বা তোমাদের আসলে দেখানোর সুযোগ হয় নাই, আমাদের যে ট্রাইবাল জনগোষ্ঠী আছে গারো, কোচ, মারমা, চাকমা, এদের কালচারটা কিন্তু ডিফারেন্ট। জানো এদের কালচারটা কেমন? এদের কালচারটা হচ্ছে আমাদের কালচারটা কেমন, মুসলমানদের কালচার, যে আমাদের যখন মেয়েদের বিয়ে হয় আমরা একটু মেয়েরা তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি শিফট করে, আর এই গারোদের কিন্তু উল্টা। ছেলেরা কিন্তু শিফট হয়, জানো তোমরা এটা? ছেলেরা শিফট হয়, বিয়ে হওয়া ছেলেরা কিন্তু ওই মেয়েদের বাড়িতে বা শ্বশুর বাড়িতে চলে যায়। এবং অবাক করার মতন হচ্ছে যে টাইটেল, দ্যাট মিনস দে ধরো তোমার মায়ের যে উপাধি, মায়ের যে বংশ উপাধি, ছেলে মেয়ে সেই উপাধি মেনটেন করতে হবে। ইটস ভেরি ইন্টারেস্টিং না? আমি জানি না তোমরা জানো কিনা। তো যার জন্য হয় কি, এই হোমস্টেড গুলা বা হোমস্টেড কমপ্লেক্স গুলা টিপিক্যালি ওন বাই দ্য ট্রাইবাল ওম্যান, তারা এটা ওন করে আর কি। এবং তারা এই জায়গার কাজগুলা, তাদের হোমস্টেডের যে ম্যানেজমেন্ট ওয়ার্ক গুলো আছে, হোমস্টেডের যে প্ল্যানিং গুলো আছে, এই কাজগুলা কিন্তু ইজ ডমিনেটেড বাই দ্য গারো ওম্যান। নট অনলি দিস, তাদের যে কাল্টিভেবল ল্যান্ড গুলো আছে, যে জমি জমাত গুলো আছে, জমি জমাত গুলো মালিকও কিন্তু মহিলারা হয়। মহিলারা হওয়ার জন্য তারা দেখবা যে প্রচুর মাঠে মনেতে কাজ করে আর কি। তো তাদের হিউম্যান রিসোর্স ইউটিলাইজেশনটা খুব ম্যাক্সিমাম। আমাদের যেটা আমাদের সোসাইটিতে এটা খুব রিডিউস। তো আমরা যদি এই ওম্যান রিসোর্সটাকে হোমস্টেডে আমরা প্রপার ইউটিলাইজেশন করতে পারি, ইট শুড বি এ বিগ অ্যাসেট ফর আস। যেমন তারা এখানে কিভাবে হেল্প করতে পারে, এখানে প্রিপারিং হোমস্টেড ডিজাইন, হোমস্টেডে কোথায় কি ডিজাইনটা করা যাবে সেই জায়গাটা করতে পারে। ট্রি স্পেসিস সিলেকশন সেখানে তারা কাজ করতে পারে, ভেজিটেবল স্পেসিস সিলেকশন সেখানে কাজ করতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট ট্রি ভেজিটেশন সেখানে তারা একটা ডিসিশন মেক করতে পারে। তারপরে এটার প্রোটেকশনের জন্য, ফার্টিলাইজারের জন্য, ইরিগেশনের জন্য, পেস্ট কন্ট্রোলের জন্য, মালচিং এর জন্য, উইডিং এর জন্য, তারপরে হারভেস্টিং অ্যাক্টিভিটির জন্য আমরা এখানে ওম্যানদেরকে ইজিলি লাগাইতে পারি আর কি, বা ওম্যান রিসোর্সটাকে ইজিলি আমরা এখানে ইউজ করতে পারি আর কি, যেটা আমাদের দেশে এখনো আমরা করি না বা করা হয় না আর কি। তারপরে ধরো যে সিড কালেকশন, সিড স্টোরেজ যেটা আছে, সিড প্রসেসিং যেটা আছে, এখানেও আমরা আমাদের ওম্যান রিসোর্সটাকে কাজে লাগাইতে পারি। ইভেন ইন সাম স্মল স্কেল তোমার মার্কেটিং এর জন্য আমরা স্মল যে ভিলেজ গুলো হাট আছে সেখানেও তারা এখানে দেখো রোল প্লে করতে পারে। তারপরে তোমার পোল্ট্রি একটা বড় জায়গা আছে, যে ওমেনরা যে পোল্ট্রি রেজিং গুলো এখন স্টিল এটা ওমেনরাই করে আমাদের দেশে। তারপরে তোমার যদি এটা কমার্শিয়াল আকারে করা যায়, ধরো এখন ওমেনরা যেটা করে হয়তো পার্সোনালি একটা বা দুইটা বা 4-5টা আকারে করে। তুমি যদি এটাকে একটা ফ্যামিলি সাপোর্ট দিয়ে যদি একটা কমার্শিয়াল
ইন্টারভেন হিসেবে আমরা করতে পারি হোমস্টেতে 50টা হয়তো হাঁস বা 50টা মুরগি নিয়ে যদি একটা ফ্যামিলিতে ফার্মিং করে যদি মহিলাদেরকে ইউজ করতে পারি আমরা, তাহলে ইট শুড বি এ প্রোডাক্টিভ হয়ে যাবে আমাদের জন্য এটা। ফাইনালি women can maintain a balanced ecosystem in the home garden. হোম গার্ডেন একটা ব্যালেন্স ইকোসিস্টেম এখানে মেনটেন করতে পারবে। এনিওয়ে আমার টাইম শেষ হয়ে আসছে, তো বলো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে না